ধনেপাতার চাটনির রেসিপি তো তোমরা এর আগে অনেক খেয়েছো। তো চলো আজকে কাঁচা টমেটো দিয়ে ধনেপাতার চাটনির আরেকটা নতুন রেসিপি করে তোমাদের দেখাবো। আশা করি এই রেসিপিটা দিয়ে তোমরা এক থালা গরম ভাত খেয়ে নিতে পারবে। সত্যি দুর্দান্ত হয়। অবশ্যই ঘরে ট্রাই করো, কিভাবে করছি চলো দেখে নাও। করব এখানে ধনেপাতা ধুয়ে নিলাম, তার সাথে অনেকগুলো রসুন দিলাম, দেব 1.5 খানা বড় পেঁয়াজ, তার মধ্যে একটা কাঁচা টমেটো, আর দেব কিছুটা শুকনা লঙ্কা আর কিছুটা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে পুরোটাই কাঁচা লঙ্কা দিতে পারো, কোনো অসুবিধা নেই, তবে শুকনো লঙ্কাটা দিলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। যাই হোক, এইখানে দেখো ধনে পাতাটা পেস্ট করে নিলাম মিক্সার গ্রাইন্ডারে, তারপরে একটা লঙ্কা দিয়ে পরিমাণ মতো একটু নুন, একটু হলুদ, সুন্দর করে কিন্তু একদম শুকনো করে ভেজে নিলেই কিন্তু একদম ধনে পাতা বাটাটা যা দুর্দান্ত হয় খেতে, না তোমরা না খেলে ধারণা করতে পারবে না যে এটা টেস্ট কতটা হয়। গরম ভাতে তোমরা এক থালা ভাত কিন্তু এইটা দিয়ে নিমিশে খেতে পারবে। যাই হোক, এত সুন্দর সুন্দর রান্না আর সঙ্গে সঙ্গে বসে গেলাম। তার মধ্যে হয়েছিল টমেটোর ডাল, সেটা তোমাদের কাছে আর শেয়ার করলাম না। তো দেখো বাটাটা দিয়ে প্রথমে আমি স্টার্ট করছি খাওয়া, আর সত্যি বলতে তোমাদের কি বলবো, আমি যখন খেতে স্টার্ট করেছি আমার 2 মেয়ে কিন্তু সাইড দিয়ে এসে বসে গেছে। তারপরে 3 জনে মিলেই কিন্তু ধনেপাতা বাটাটা দিয়ে প্রথমে খেলাম, তারপরে খেলাম মাছের ঝোলটা দিয়ে। বিশ্বাস করবে